Assalamu alaikum, dear viewers. Today we are going to start a new lesson. The lesson is, do you want to speak English? Do you want to speak English? Please think. Do you want to speak English? If you want to speak English, you should at first start. তোমাকে শুরুটা করতে হবে। এখন আমরা এই শুরুটাই অনেকে বুঝে উঠতে পারি না। আর আমরা প্রতিটা ক্লাসে যে ইংলিশটা শিখি সেটা সাধারণত most of the students take it as a for their exam. তারা শুধু পরীক্ষাটাকে কেন্দ্র করে ইংরেজিটা শেখার চেষ্টা করে। তা আসলে প্র্যাকটিক্যাল লাইফে ইংরেজিটা বলার জন্য, পাশাপাশি জব লাইফে ইংরেজিটা বলার জন্য তোমাকে অবশ্যই তোমার রেগুলার টেক্সট বইয়ের পাশাপাশি একটা স্টেপ তোমাকে নিতে হবে। সো নাও আই এম গিভিং describe 4 steps for you. How do you start to learn spoken English? Okay, now I start to say 4 steps. Number 1, emergency spoken English. খুবই জনপ্রিয় একটা মাধ্যম হচ্ছে যে স্পোকেন ইংলিশ শেখার ইমার্জেন্সি স্পোকেন। সে যে কেউ শুরু করতে পারে চাইলে, যে কেউ। আমার 6 বছরের আর্মি সৈনিকদের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি, একদিন একটা ক্লাস 2 ঘন্টার একটা ক্লাস পরে যে কেউ ইংরেজিতে বলে। সো হোয়াট ইজ ইমার্জেন্সি স্পোকেন ইংলিশ? সিম্পলি গো, কাম, টেক, সিট, স্টপ। এই যে দেখো আমার এখানে কয়েকটা শব্দ আছে। ড্রিম, এক্সপ্লোর, ডিসকভার, অ্যাডভেঞ্চার, ইজ, আউট, দেয়ার। প্রতিটা শব্দই এক একটা ভাব প্রকাশ করে। সো তুমি যদি ইংরেজিতে বেশি কিছু নাও জানো, তোমার যদি কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচার বা বেশি ওয়ার্ড স্ট্রোকে যদি না থাকে, তুমি তো তোমাকে 6, 7, 8, 9, 10 কিছু পড়াশোনা তো করেছো। সো ওই পড়াশোনার বেজে ভিত্তি করে তুমি কিছুটা ওয়ার্ড রেগুলারলি প্র্যাকটিস করো। দ্যাট ইজ কল ইমার্জেন্সি স্পোকেন ইংলিশ। আবার বলতেছি, এটা একটা বিশ্বব্যাপী প্রমাণিত একটা পদ্ধতি, যে কেউ চাইলে ইংরেজিটা অল্প সময়ে ইংরেজি বলা শুরু করতে পারে। শুধু একটা ওয়ে, সে যা ওয়ার্ডগুলো জানবে সেই ওয়ার্ডগুলো সে রেগুলারলি তার দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করবে। সো স্টার্ট নাও emergency spoken English. How? Again, I pronounce come, go, stand, sit, take, eat, lunch, dinner. So start now. Okay. Second, এটাকে আবার ওয়ার্ড বেস বলা হচ্ছে। এই পদ্ধতিটাকে আবার কি বলা হয়? ওয়ার্ড বেস পদ্ধতি। ওকে, এরপর আসো সেকেন্ড, আস্কিং কোশ্চেন। Asking question. প্রশ্ন করো। Again and again you ask different types of question to each other. বিভিন্ন সময় যখনই একটা দিনের নির্দিষ্ট একটা অংশটাকে তুমি টেক করো, সেই অংশতে তুমি কারোর সঙ্গে প্রশ্ন করো। What is your name? When will you come here? When do you go there? Do you like it or not? Ask different types of question. যতবার কোশ্চেন করো এবং এটা আনসার বলার চেষ্টা করো। কার সাথে? যদি কেউ না থাকে তাহলে আইনের সামনে প্রশ্ন করো, একবার নিজে প্রশ্ন করো, আরেকবার নিজে উত্তর দাও। একদিন একটা কোশ্চেন, জাস্ট ওয়ান কোশ্চেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি, দেন ইউ ক্যান ডু ইট। আফটার 1 month, 2 months, 6 months later it can be easily for you. So please, this is called asking question. তোমাকে প্রশ্ন করতে হবে, তোমাকে অবশ্যই কোশ্চেন করতে হবে। আর কিভাবে কোশ্চেন করতে হবে এটার আমি আরও বিস্তারিত কিছু ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে দ্য সেকেন্ড স্টেপ ইজ আস্কিং কোশ্চেন। ওকে, থার্ড স্টেপস, টপিক্স বেস। নাম্বার 3, টপিক্স বেসড লার্নিং।
If you want to develop your skill in spoken English, you should do it very seriously. সাপোজ ধরো আমার হাতে একটা মার্কার আছে, নাও what is this? This is a marker. I buy it for 30 টাকা from a library, and it is very useful, and I write on black on whiteboard whenever I need to write. So how many sentences? About 6 sentences I have to make in at this moment. So তুমিও প্রতিটা মুহূর্তে যেটাই আসবে তোমার সামনে, হোয়াট এভার, আমার সামনে এখন অনেক কিছু আছে, আমি চাইলে প্রতিটা বিষয় নিয়ে 5টা 5টা 10টা 10টা করে বাক্য বলতে পারি। সো প্লিজ, if you want to develop your skill in English, spoken English basically, you should do it every day. one subject, one topics, প্রতিদিন একটা বিষয়, একদিন একটা বিষয়। তুমি যদি 30 দিনও যদি টার্গেট করো, 30 দিনে 30টা টপিক্সের উপরে 10টা করে 300টা বাক্য তৈরি করো, then you can do it automatically, and it's feel easy after 1 or 2 months later. So topics based learning means হচ্ছে কোনো বিষয়কে নিয়ে বাক্য তৈরি করে প্র্যাকটিস করা। সামনে যা আছে, তোমার হাতে মোবাইল আছে, whatever যা আছে, কম্পিউটার, ল্যাপটপ, whatever, you can just try to make sentence clear. আর এই হাউ টু মেক সেন্টেন্সের উপরে ইনশাল্লাহ আমরা আর অনেকগুলো ক্লাস করব। ওকে, 4th steps, 4th number and last step for me, making dialogues. Making dialogues on situation based. বিভিন্ন সিচুয়েশনের উপর বেস করে তুমি ডায়লগ প্রস্তুত করো। ঠিক এখানে তুমি তোমার ফ্রেন্ডের সহযোগিতা নাও। যদি ফ্রেন্ড না থাকে তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে একবার বলো, হাউ আর ইউ? আই এম ফাইন। আবার বলো, অ্যান্ড ইউ? আই এম অলসো ফাইন। হোয়ার আর ইউ গোয়িং নাও? আই এম গোয়িং টু এ মার্কেট। ফর হোয়াট? আই বাই সাম ম্যাটেরিয়ালস। ওকে, দিস ইজ হাউ ইউ হ্যাভ টু মেক এ ডায়লগ। এভাবে তুমি ডায়লগ প্র্যাকটিস করো, একদিন একটা ডায়লগ প্র্যাকটিস করো, 2-3টা কোশ্চেন। প্রয়োজনে তোমার যদি কোশ্চেন বেশি বিরক্ত লাগে তাহলে তুমি একটা কোশ্চেন, হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ, এইভাবে তুমি ডায়লগ বিভিন্ন সিচুয়েশনে, তুমি দোকানে যাচ্ছ সেখানে জিজ্ঞেস করো, হোয়াট ইজ, হাউ মাচ ইজ দিস, অ্যান্ড হাউ আর ইউ জিজ্ঞেস করো ওনাকে। সো বাট ইফ ইউ ফিল শাই, যদি তুমি শাই ফিল করো তাহলে তুমি এখানে বেটার কিছু করতে পারবে না। সো ফার্স্ট আই ওয়ান্ট টু সাজেস্ট ইউ শুড রিমুভ ইউর শাইনেস। তাকে শাইনেস দূর করতে হবে তোমাকে, আর ইচ্ছাটা, ডিটারমিনেশন এট ফার্স্ট। কোনো কৌশলী অ্যাকচুয়ালি নেভার এভার ডেভেলপ ইউর স্পোকেন উইদাউট স্পিকিং ইংলিশ রেগুলারলি। সো রিমেম্বার দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর স্কিল, you should do practice regularly. So I ardently request, dear learners, dear viewers, do start now. এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। আমরা ছোটোবেলা থেকে শুধু রিডিং রাইটিং নিয়ে পড়াশোনা করি, স্পিকিং লিসেনিংটা হচ্ছে না, লিসেনিং স্পিকিং হচ্ছে না। সো বেশি বেশি শুনতে হবে। সো টুডেস ক্লাস আই জাস্ট গিভ ইউ 4 steps to develop your skill in spoken English. So keep with RS method of English Academy regularly. You watch this video, you can enjoy, and you must learn, inshallah. I must give you some lecture on different topics, grammar, spoken English, and textbook based English. So inshallah we will see again the next video. Till then, Allah Hafiz. Thank you.